মা সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসের সহধর্মিণী। কিন্তু তিনি কেবল স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তির প্রতিমূর্তি, মানবতার মা। শ্রী রামকৃষ্ণ তাকে বলতেন সারদা মা, শ্রীমা। তিনি জন্মেছিলেন 1853 সালের 22শে ডিসেম্বর। জন্মস্থান জয়রামবাটি, পশ্চিমবঙ্গ। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যামাসুন্দরী দেবী। সাধারণ কৃষক পরিবারে জন্ম নিলেও তিনি ছিলেন অসাধারণ আত্মা। শিশুকাল থেকেই তিনি ছিলেন ভক্তিময়ী। তিনি সহজে রাগ করতেন না। তিনি সবার কাজে সাহায্য করতেন। তিনি গ্রামের মানুষের কাছে পরিচিত ছিলেন শান্ত, মধুর, মায়াময়ী মেয়ে হিসাবে। সারদা ছোটবেলায় প্রায়ই শুনতেন রামায়ণ, মহাভারত, পুরাণ গল্প। শুনতে শুনতে তিনি ভগবানের প্রতি ভক্তি গড়ে তুললেন। গ্রামের দরিদ্র মানুষদের তিনি সাহায্য করতেন, খাবার ভাগ করে দিতেন, এমনকি নিজের না খেয়ে অন্যকে খাইয়ে দিতেন। 1859 সালে, মাত্র 6 বছর বয়সে, তার বিয়ে হয় রামকৃষ্ণ দেবের সঙ্গে। তখন রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পুরোহিত ছিলেন। অবশ্যই, তখন তাদের মধ্যে দাম্পত্য জীবন ছিল না, শুধু নামমাত্র বিবাহ। কৈশোরে মা সারদা ধীরে ধীরে বড় হতে লাগলেন। বিয়ের অনেক বছর পর তিনি দক্ষিণেশ্বরে এলেন। তখন রামকৃষ্ণ কালীমন্দিরে মাতৃসাধনায় ব্যস্ত। মানুষ ভাবত তিনি পাগল, কিন্তু মা সারদা এসে দেখলেন তিনি সত্যিই ঈশ্বর প্রেমে উন্মত্ত। প্রথমে তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে বুঝলেন রামকৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন। তিনি ঈশ্বরপ্রাপ্ত সাধক। তিনি রামকৃষ্ণকে স্বামী হিসাবে নয়, গুরু হিসাবে গ্রহণ করলেন। রামকৃষ্ণও তাকে সম্মান করলেন। একদিন তিনি সারদাকে নিজের কক্ষে বসিয়ে কালীমাকে নিবেদন করলেন। তিনি বললেন, মা, এই নারীই তোমার রূপ। আজ থেকে তাকেই আমি মা রূপে দেখব। এরপর থেকেই সারদা দেবী কেবল স্ত্রী নন, তিনি হয়ে উঠলেন শ্রীমা, সর্বজনের মা। মা সারদার জীবন ছিল কঠোর ও তপস্যাময়। তিনি ভোর থেকে রাত পর্যন্ত সবার সেবা করতেন। রান্না, ধোয়া, সেবা সবই তিনি হাসিমুখে করতেন। শিষ্যরা আসতেন রামকৃষ্ণের কাছে, কিন্তু তাদের স্নেহ দিতেন মা সারদা। 1886 সালে রামকৃষ্ণ মহাসমাধি লাভ করেন। এরপর মা সারদার জীবন বদলে গেল। তিনি হলেন ভক্তদের একমাত্র আশ্রয়। তিনি তাদের আশীর্বাদ দিতেন। তাদের বলতেন, যে যেমন চায় আমি তেমন হব। তিনি কখনো নিজেকে বড় মনে করতেন না। তিনি সবসময় বলতেন, আমি তো কেবল মা। তিনি ভক্তদের বলতেন, তুমি যদি ভুল করো, তবুও আমি তোমার মা। মা কখনো সন্তানের দোষ ধরে রাখে না। মা সারদা কাশী, পুরী, জগন্নাথধাম প্রভৃতি স্থানে তীর্থভ্রমণ করেছেন, কিন্তু মূলত তিনি থেকেছেন জয়রামবাটি ও কলকাতায়। বেলুর মঠের সন্ন্যাসীরা তাকে শরণ নিতেন। তিনি তাদের দেখাতেন ঈশ্বরসাধনার পাশাপাশি সেবাই ধর্ম। তিনি সাধারণ জীবনের মধ্যেই অসাধারণ ছিলেন। তার রান্নাঘর যেন ছিল এক আশ্রম। সেখানে সবাই সমানভাবে আহার করত। তিনি জাতপাত মানতেন না। তিনি বলতেন, যে খায় সেই আমার সন্তান। মা সারদা অসংখ্য মানুষের কাছে ছিলেন আধ্যাত্মিক শক্তির উৎস। কেউ দুঃখে এল, তিনি বললেন, চিন্তা করো না, আমি আছি। কেউ পাপে ভূগোল, তিনি বললেন, আমি তোমার মা, আমি তোমাকে ক্ষমা করি। তার বাণী ছিল, পৃথিবীকে সেবা করো, এটাই ধর্ম। 1920 সালের 21শে জুলাই মা সারদা শরীর ত্যাগ করেন, কিন্তু তার বাণী আজও জীবন্ত। তিনি ছিলেন শান্ত, মমতাময়ী,
সহনশীলতার প্রতিমূর্তি। তিনি সত্যিই ছিলেন সর্বজনের মা। আজ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ তাকে পূজা করেন, তার আশ্রয় নেন, তাকে মনে করেন জীবনের দুঃখে মমতাময়ী আশ্রয়। মা সারদা আমাদের শিখিয়েছেন, ভক্তি মানে কেবল মন্দিরে পূজা নয়। ভক্তি মানে ভালোবাসা, সহানুভূতি, সেবা। তিনি শিখিয়েছেন মা সন্তানের দোষ কখনো ধরে রাখে না। ঈশ্বরও আমাদের তাই ক্ষমা করেন। তার একটি অমর বাণী, তোমরা যদি দোষ করো তবুও এসো আমার কাছে, আমি তো মা। সন্তানের দোষ মা কখনো মনে রাখে না।